ঘুরতে চলে আসলাম আমরা স্মৃতিসৌধে। আর আসার পরে আমাদের রফিক ভাইয়ের সাথে বৃষ্টি আপা আছে আর অন্য অন্য সাথীবৃন্দরা আছে। আসলে খুব ভালো একটা সময় আমরা ছিলাম এই স্মৃতিসৌধে। অনেক বন্ধু বান্ধবী হয়তো আইছিল, সবার সাথে দেখা হয়েছিল। আপনারা সবসময় পরিবার পরিজনদের নিয়ে ঠিক এইভাবে চলে আসবেন। এই হলো আমার রফিক ভাই আর বৃষ্টি আপু। উত্তম ফ্যামিলি ভালো রেখেই সবসময় কাজ করে দেওয়া আমাদের উত্তম, কারণ আমরা যে যেখানে থাকি যেভাবেই থাকি না কেন। বৃষ্টি আপা কেমন আছেন? এই মুখ ভাঙান কেন? হ্যাঁ, সবসময় আমরা এরমই চেষ্টা করি যে সবাই মিলেমিশে আনন্দ ফুর্তি করে একসাথে যেন থাকতে পারি, কারণ মানুষ তো ভাই মরণশীল, কখন জানি চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, কেউ থাকবে না। আপনি যাইতে পারেন গাই এভাবে যেন সবসময় সবার পাশে থাকতে পারি। এই বৃষ্টি আপা চলেন জায়গা, গরম প্রচুর, এখানে ভাল লাগে না। ঈদের ছুটি তো এত গরম পড়তেছে যে গরমে মনে করেন যে অস্থির লাগতেছে। হ্যাঁ, দেখেন আমাদের বৃষ্টি আপা, উনি হচ্ছে গাজীপুর সাপোর্ট গ্রুপের মহিলা সভাপতি। আসলে কি, আর এটা হচ্ছে আরেক টিকটকার ম্যাডাম। হ্যাঁ, উনিও ভালো একজন। এই আমার কাদের ভাই ভিডিও করতেছে। হ্যাঁ, প্রচুর গরম, তাই আর বৃষ্টি আপা। এখন আমরা চলে যাব গেটের বাইরে। এখানে অনেকটাই মজা হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে স্মৃতিসৌধের কিছু নিয়ম আছে যে এই জায়গায় একটা কিছুতে যদি আপনি ছবি তুলতে যান, তারপর আপনাকে কিন্তু টাকা দিতে হবে। ছবি তুললেও আপনাকে টাকা দিতে হবে। এই একজনে মনে করেন যে ওই যে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে, তাদের ওখানে যদি কোনো কিছুতে বলা হয় যে একটু ছবি তোলেন, তাহলে মনে করে যে তাদের বিল দেওয়া লাগে। খাবার ভালো, সব ভালো। দেখা যাচ্ছে যে বেলুন নিয়ে আসে, ওনার কাছে একটু ছবি তুলবেন আপনি, আপনাকে যাবেন কোথায়? চান্দ্র এমনি যাবেন মানিকগঞ্জ, এমনি যাবেন ঢাকা, আপনি যাবেন কোথায়? চান্দ্র আমার